আসসালামু আলাইকুম দর্শক আজকের পর্বে তৈরি করে দেখাবো বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর এবং হেলদি একটি সুজির রেসিপি। এইভাবে সুজি রান্না করে খাওয়ালে বাচ্চারা যেমন অল্প খাবারে বেশি পুষ্টি পাবে, সেই সাথে বাচ্চারা সারাদিন এনার্জেটিক থাকবে এবং বাচ্চাদের দ্রুত ওজন ও উচ্চতা বাড়াতে সহায়তা করবে। পাশাপাশি বাচ্চাদের যদি কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকে সেই সমস্যাও দূর করতে সাহায্য করবে। আর এইভাবে সুজি রান্না করে আপনারা 8 মাস থেকে 4 বছর বয়সী বাচ্চাদেরকে খাওয়াতে পারবেন। তাহলে আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি মূল রেসিপিতে। তো প্রথমেই আমি এখানে একটি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ বাটার। আপনারা চাইলে এখানে বাটারের পরিবর্তে ঘি অথবা অলিভ অয়েলও ব্যবহার করতে পারেন। বাটারটা যখন গলে আসবে এই পর্যায়ে দিয়ে দিব অর্ধেকটা পরিমাণে গ্রেট করা মিষ্টি আলু এবং অর্ধেকটা পরিমাণে গ্রেট করা আপেল। এখন চুলার আঁচ একদম লোতে রেখে এই আপেল এবং মিষ্টি আলুটাকে নরম হওয়া পর্যন্ত ভেজে নিব। আমি মোটামুটি 2 থেকে 3 মিনিট সময় নিয়ে এখানে আপেল এবং মিষ্টি আলুগুলোকে ভেজে নিয়েছি। আর অবশ্যই এখানে ঘি, বাটার বা অলিভ অয়েল এই তিনটের মধ্যে যে কোনো একটি ব্যবহার করার চেষ্টা করবেন, কারণ এগুলোর মধ্যে রয়েছে গুড ফ্যাট এবং ক্যালোরি, যা বাচ্চাদের দ্রুত ওজন ও স্মৃতিশক্তি বাড়াতে সহায়তা করে। তবে সেক্ষেত্রে 6 মাস বয়স থেকে বাচ্চার খাবারে অল্প অল্প করে এগুলো যুক্ত করে বাচ্চাকে অভ্যস্ত করে তুলতে হবে। তো যাই হোক, কথা বলতে বলতে আমি আপেল এবং মিষ্টি আলুগুলোকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এখন এগুলোকে একটা সাইডে সরিয়ে রাখছি। দেন এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি বাচ্চার চাহিদা অনুযায়ী সুজি। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ বাজারের কেনা সুজি ব্যবহার করছি। আপনারা চাইলে ঘরেই স্বাস্থ্যসম্মত উপায়ে সুজি তৈরি করে নিতে পারেন। তো যাই হোক, এই আপেল এবং মিষ্টি আলুর সঙ্গে আমি সুজিগুলোকেও মোটামুটি 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নিচ্ছি। দেন এগুলো রান্না হওয়ার জন্য দিয়ে দিব পরিমাণ মতো বিশুদ্ধ খাবার পানি। আর পানি দিয়ে ঘন ঘন নেড়েচেড়ে দিতে হবে, তা না হলে সুজিগুলো বড় বড় দলা পেকে যাবে। আপনারা 1 বছরের বড় বাচ্চাদের জন্য এই খাবারটি রান্না করলে এখানে পানির পরিবর্তে গরুর দুধ দিয়ে রান্না করতে পারবেন। এই পর্যায়ে এসে সুন্দর একটি ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি মুখ ফাটানো একটি এলাচ। একই সাথে খাবারটির টেস্ট বাড়ানোর জন্য সামান্য 1 চিমটি লবণও অ্যাড করে দিচ্ছি। আসলে বাচ্চার 1 বছর বয়সের আগে তাদের খাবারে কোনো ধরনের লবণ এবং চিনি দিতে নিষেধ করে থাকেন ডক্টরেরা। কিন্তু অনেক বাচ্চাই আছে মিষ্টি ছাড়া খাবার খেতে পারলেও লবণ ছাড়া একদমই খেতে চায় না। সেই ক্ষেত্রে আপনারা আপনাদের বাচ্চার ডক্টরের সঙ্গে কথা বলে 9 কিংবা 10 মাস বয়সের পর থেকে তাদের খাবারে অল্প অল্প করে লবণ যুক্ত করতে পারেন। আমার বাচ্চাও লবণ ছাড়া খাবার একদমই খেতে চাইতো না, তাই আমার বাচ্চার বয়স যখন 9 মাসের শেষের দিকে, তখন বাচ্চার ডক্টরের সঙ্গে কথা বলে আমি ওর খাবারে অল্প অল্প করে লবণ যুক্ত করা শুরু করেছিলাম। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমার ছেলের কোনো ধরনের সমস্যা হয়নি। তো যাই হোক দর্শক, কথা বলতে বলতে আমার সুজিটা কিন্তু পুরোপুরিভাবেই সেদ্ধ হয়ে গেছে। এখন আমি যে এলাচটি দিয়েছিলাম সেটি তুলে ফেলে দিচ্ছি। দেন সুজিটি বাচ্চার খাওয়ার সুবিধার্থে এরকম একটি ম্যাশারের সাহায্যে যে আলু এবং আপেল দিয়েছিলাম সেগুলোকে একটু ম্যাশ করে নিচ্ছি। আর খাবারটির ঘনত্ব ঠিক এরকম অবস্থায় রয়েছে। আপনি আপনার বাচ্চাকে যেমন লিকুইড বা ঘন খাবার খাওয়ান, খাবারটিকে ঠিক সেরকম ঘনত্বে রেখে চুলা থেকে নামিয়ে নিবেন। আমি ঠিক এরকম ঘনত্বে রেখে নামিয়ে নিয়েছি। আর এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য ভীষণই পুষ্টিকর, ক্যালোরিবহুল এবং মজাদার একটি সুজির রেসিপি। দর্শক, আপেল এবং মিষ্টি আলুর মধ্যে যেহেতু নিজস্ব একটি স্বাদ রয়েছে, তাই এই খাবারটি কিন্তু ন্যাচারালি একটু মিষ্টি হয়ে গেছে। আর এই মিষ্টিটাই কিন্তু 6 মাস থেকে 1 বছর বয়সী বাচ্চাদের জন্য যথেষ্ট। তবে যে বাচ্চারা একেবারেই খাবারটি খেতে চাইবে না, তাদের ক্ষেত্রে আপনারা চাইলে এখানে 1 থেকে 2টি খেজুর হাত দিয়ে ম্যাশ করে অ্যাড করে দিতে পারেন। তাতে করেও কিন্তু খাবারটি ন্যাচারালি মিষ্টি হয়ে যাবে। তো দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন।
ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং যাওয়ার আগে সুন্দর একটি কমেন্ট করে যাবেন। বাচ্চাদের জন্য এরকম আরও নিত্য নতুন সহজ এবং পুষ্টিকর খাবারের রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে অলে সেট করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।